সিরাজগঞ্জ পৌরসভার 2 এলাকায় হঠাৎ ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এক সপ্তাহে অন্তত 200 বাসিন্দা এ রোগে আক্রান্ত হয়েছেন। এলাকাবাসীর অভিযোগ, পৌরসভার পানি দূষিত হওয়ায় তারা অসুস্থ হয়ে পড়ছেন। তবে পৌর কর্তৃপক্ষ বলছে, পানি পরীক্ষা করে দূষিত উপাদান পাওয়া যায়নি। ইউসুফ দাউন রাজুর তথ্য ও ছবিতে প্রতিবেদন। সিরাজগঞ্জ সদর হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডে ধারণ ক্ষমতার অতিরিক্ত রোগী ভর্তি, যার বেশিরভাগই শিশু। পর্যাপ্ত বেড না থাকায় মেঝেতে চিকিৎসা নিচ্ছেন অনেকে। এখানকার বেশিরভাগ রোগী ধানবান্ধি ও হোসেনপুর মহল্লা থেকে এসেছেন। রোগীরা জানান, টিউবওয়েলগুলোর পানিতে আয়রনের মাত্রা বেশি হওয়ায় তারা পৌরসভার পানি ব্যবহার করতে বাধ্য হন। কয়েকদিন ধরে সেই পানিতেও দেখা যাচ্ছে আবর্জনা। দুর্গন্ধ হওয়ায় সেটিও ব্যবহারের অনুপযোগী। ভালোই ছিল, যখন চিকিৎসা প্রাথমিক পর্যায়ে চলতেছিল ভালোই ছিল। তারপরে কিছুক্ষণ পর থেকে আজকে সকাল থেকে একটু খারাপের দিকে আর কি। ডায়রিয়া আক্রান্ত হয়েছিলাম, 4 দিন ধরে ভর্তি আছি, এখন একটু সুস্থ আমি। যেগুলো বেড দেওয়া আছে তার থেকে আমাদের ডায়রিয়া রোগী এত তাপের কারণে আমরা নিচে বিছানা দিয়ে রাখতে হয়। এক সপ্তাহে অন্তত 200 বাসিন্দা ডায়রিয়া রোগে আক্রান্ত হয়েছেন। এর জন্য বাসিন্দাদের দুর্বল স্যানিটেশন বা পয়ঃনিষ্কাশন ব্যবস্থাকে দায়ী করেছেন স্বাস্থ্য বিভাগের লোকজন। সবাই হয়তো একই সোর্সের কোনো জীবাণু দিয়ে ইনফেক্টেড হয়েছে, সেটা হওয়ার সম্ভাবনা বেশি। তারা হয়তো সাপ্লাই পানি ব্যবহার করে, অথবা অনেক সময় পয়ঃনিষ্কাশনের লাইন এবং সাপ্লাই পানির লাইন অনেক জায়গায় এক হয়ে যেতে পারে, সে কারণেও দূষিত হয়ে যায় পানি। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জানান, পৌরসভার পানি পরীক্ষা করা হয়েছে, সেখানে ডায়রিয়া আক্রান্তের যে ব্যাকটেরিয়া কলিফর্ম তা পাওয়া যায়নি। পরীক্ষার রিপোর্ট পাওয়া যায় যে কোনোটিতেই যে ব্যাকটেরিয়ার কারণে ডায়রিয়া হয়ে থাকে সেই ধরনের কোনো কলিফর্ম ব্যাকটেরিয়ার অস্তিত্ব পাওয়া যায়নি। আর পৌরসভার প্রধান নির্বাহী জানান, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ও ব্যবহারের আচরণবিধি যথাযথভাবে না মানায় বাসিন্দারা ডায়রিয়ায় আক্রান্ত হতে পারেন। তবুও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা কোথাও সমস্যা থাকলে তার সমাধান করা হবে। আমি ওখানে সরেজমিনে দেখার পরে তাৎক্ষণিকভাবে নির্দেশনা দিয়েছি যে আমাদের যে পানির ট্যাঙ্কিতে নামার একটা অংশ আছে, সেই অংশটা আমরা কভারেজ দিয়ে দেব, আর কোনো প্রকার মশাও যেন ঢুকতে না পারে ওখানে নেট দিয়ে দেব। গত এক সপ্তাহে সিরাজগঞ্জের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 200 জন। এখনো হাসপাতালে নারী পুরুষ মিলে ভর্তি আছে 50 জন রোগী। আব্দুল আল মামুন, 71। দর্শক, এ নিয়ে বিস্তারিত জানাতে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ দাওয়ান রাজু। রাজু, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। সেখানে ডায়রিয়ার প্রাদুর্ভাব হঠাৎ বেড়ে যাওয়ার কারণটা কি হতে পারে? আর এলাকার লোকজন তো বলছে যে পৌরসভার পানি দূষিত হয়েছে, এটাই কারণ, কিন্তু পৌর কর্তৃপক্ষ কি বলছে এ বিষয়ে, কি তথ্য রয়েছে জানাবেন। হ্যাঁ, কানিস লাবণী, সিরাজগঞ্জে প্রত্যেক বছরে এই বর্ষা মৌসুমে কিন্তু এই যমুনা নদীর কোল গেশা শহর, ধানবান্ধি এবং হোসেনপুর মহল্লায় কিন্তু এই ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দেয়। তবে পৌরসভা যেমনটা আমাদেরকে জানিয়েছেন যে পয়ঃনিষ্কাশন এবং ড্রেনেজিং ব্যবস্থা আর অসাবধানতার কারণে কিন্তু এটা ডায়রিয়া হতে পারে। তা আমি এই বিষয়ে এই স্থানীয় বাসিন্দা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, আমি ওনার কাছে জানতে চাবো যে আপনি এই যে ডায়রিয়া গত এক সপ্তাহে প্রায় 200 জনের মতো আক্রান্ত হয়েছে এবং দিন দিন আক্রান্তের সংখ্যা বাড়ছে, তা আপনি এটা কি মনে করছেন? আসলে আমরা বিগত সরকারের সময়, যে সরকার জনরোষে পতন হলো, সেই সরকারের সময় পৌরসভার ওয়াটার প্লান্টের যে যারা দায়িত্বে ছিলেন, পৌরসভার যারা জনপ্রতিনিধি ছিলেন, তারা আমরা দেখেছি এই ওয়াটার প্লান্টের আসলে রক্ষণাবেক্ষণের কাজ খুব একটা ভালো করে করেনি। এবং এখন আমরা জানতে পেরেছি যে আপনাদের মাধ্যমে যে পৌরসভার যারা প্রকৌশলীরা আছে, ওয়াটার প্লান্টের যারা দায়িত্ব পালন করেন, তারা নাকি বলেছেন যে এই পানি শোধনাগারের ফিল্টার প্রক্রিয়া এটি চলমান রয়েছে এবং সেইখানে জানতে পেরেছি যে এখানে কোনো ত্রুটি নাই। যদি পানি শোধনাগারে যদি ত্রুটি না থাকে, যদি পানি শোধনাগারে দূষিত পানি যদি বের হয়, সেখানে যদি কোনো ব্যাহত না হয়, পানি যদি ফিল্টারিং প্রক্রিয়া যদি সঠিক হয়ে থাকে, তাহলে কেন আজকে ধানমন্ডিতে এই ডায়রিয়ার প্রাদুর্ভাব ঘটলো? এখানে আমরা যেটা মনে করি, ধানমন্ডির একজন বাসিন্দা হিসাবে, নাগরিক হিসাবে আমরা যেটা জানতে পেরেছি, এই অত্র এলাকায়
ধানমন্ডিতে এই যে আপনার পানি শোধনাগার থেকে যে পানির লাইনটা বিভিন্ন জায়গা দিয়ে যে বাড়ি বাড়িতে আবাসিক এলাকায় যে ঢুকেছে, সেই জায়গায় বর্ষা মৌসুমে, বিশেষ করে এখন বর্ষা মৌসুম, এখন পানির পাইপ গুলা পুকুরের নিচ দিয়ে চলে এসেছে এবং দীর্ঘদিনের এখানে মরিচা পড়া আছে এবং অনেক জায়গায় ছিদ্র আছে। এইটি আমরা অনেকভাবে জানানোর চেষ্টা করেছি, কিন্তু তাদের পক্ষ থেকে আমি মনে করি যে পৌরসভার পক্ষ থেকে তেমন কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। যদি রক্ষণাবেক্ষণ ঠিক করা করে যেত, তাহলে আজকের এই যে পানির পাইপলাইন মরিচা ধরতো না, এখানে আপনার পানির এই পাইপলাইনে ছিদ্র হতো না, এখানে দূষিত পানি, পুকুরের যে দূষিত পানি সেগুলো ঢুকে আজকে পানি দূষিত হচ্ছে এবং সেই পানি খেয়ে ধানমন্ডির জি, হ্যাঁ, আপনি যেমনটা জানলেন যে এই অঞ্চলের মানুষ যে বললো যে পৌরসভার সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে কিন্তু এই ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তবে পৌরসভা অস্বীকার করলেও স্থানীয় মানুষরা পৌরসভাকেই দোষারোপ করছেন। লাবণী, এ ছিল সিরাজগঞ্জের ধানবান্দি মহল্লা থেকে ডায়রিয়ার সর্বশেষ। রাজু, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম যে সিরাজগঞ্জে হঠাৎ করেই ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে, এই বিষয়ে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।